রিশাদের উপরে খেপেছে ফাতেমা। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গল্প নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গল্প নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আর মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্যই দীর্ঘদিন অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। তারা সবসময় চাইতো রিশাদকে যেন উচিত শিক্ষা দেয় ফাতেমা, যাতে রিশাদ গোলামের স্মৃতিশক্তি ফেরাত নেওয়ার যে বাধা হয়ে না দাঁড়াতে পারে, গোলামের উপরে কোনো অন্যায় অত্যাচার করতে না পারে রিশাদকে উচিত শিক্ষা দিক ফাতেমা। এবার রিশাদকে উচিত শিক্ষা দিবে ফাতেমা। ফাতেমা গোলামের স্মৃতি ফেরানোর জন্য একের পর এক চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই স্মৃতি ফেরাতে পারছে না গোলাম। হাল ছাড়ছে না ফাতেমা। ফাতেমা ডক্টর দাসের মেডিসিন গোলামকে না জানিয়ে খাওয়াতে থাকে ফাতেমা। জানা গেছে খুব শীঘ্রই গোলামের স্মৃতিশক্তি ফিরে পাবে। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। গোলামকে ওষুধ খাওয়াবে বলে গোলামকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলে ফাতেমা, আর সেই পানিতেই ওষুধ মিশিয়ে দেয় রিশাদ। রিশাদ পানিতে ওষুধ মিশিয়ে দিলে গোলাম সেই ওষুধ মেশানো পানি নিয়ে উপরে চলে আসে। এরই মাঝে রিশাদের মা এসে বলে, আমি পানি খাবো, আমাকে দে। এই কথা বলেই পানিতে খেতে শুরু করে রিশাদের মা। এরই মাঝে রিশাদ ছুটে যায় তার মায়ের কাছে আর বলে, মা পানি খেও না, ওই পানিতে বিষ মেশানো আছে। যে কথা শুনে অবাক হয়ে যায় ফাতেমা ও গোলাম। তখনই রিশাদের মা বলে, গোলাম তুই আমাকে বিষ খাওয়াতে চেয়েছিস? তখনই ফাতেমা বলে, না, গোলাম বিষ খাওয়াতে চায়নি, বিষ খাওয়াতে চেয়েছে রিশাদ। এ কথা শুনে অবাক হয়ে যায় রিশাদের মা। এরপরে রিশাদ তার মাকে নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালে ছুটে আসে। রিশাদের মা হসপিটালে ছুটে আসলে দ্রুত চিকিৎসা করে রিশাদের মাকে সুস্থ করে তোলা হয়। রিশাদের মা যেন রিশাদকে সহ্য করতে পারে না। তখন রিশাদের মাকে বলে, মা ওই পানি তোমাকে খাওয়ার জন্য আমি পাঠাইনি, মারতে আমি চাইনি, মারতে চেয়েছি ফাতেমাকে। ফাতেমাকে ওই ওষুধ মিশানো পানি খাওয়াতে চেয়েছি। কথা শুনে অবাক হয়ে যায় ফাতেমা। ফাতেমা বলে, এখন তো আসল সত্যিটা ওর মুখ থেকেই জানলাম। এই কথা বলি গোলামের কাছে সবটা খুলে বলে ফাতেমা। গোলাম বৃষ্টিকে সাথে নিয়ে রিশাদের কাছে আসে ফাতেমা। আর ফাতেমা রিশাদকে বলে, তুমি আমার ধন সম্পদের জন্য আমাকে মারতে চেয়েছো, কোনটা কেমন করে করতে পারো তুমি? তোমার এত বড় সাহস হয় কি করে? তোমার কঠিন শাস্তি হবে। অবাক হয়ে যায় গোলাম ও ঋতু। দুনিয়ার টাকার গল্প নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গল্প নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।